প্রতিষ্ঠানগুলো তাদেরকে যা ইচ্ছে তাই দিচ্ছে, বেশি চাইলে তাদেরকে বিদায় করে দিচ্ছে। আমরা বহু ত্যাগ প্রতীক্ষার পর কথা বলার সুযোগ পেয়েছি মাত্র, কিন্তু এই কথা বলার ব্যাপারে আমরা দেখেছি 5 তারিখের পরে বহু সংগঠন, তাদের ভিতরে অনেকেই ষড়যন্ত্রকারী ছিল, তারা কিন্তু এই প্রেস ক্লাব তথা সেক্রেটারিয়েট ঘেরাও করে তাদের দাবি দাওয়া আদায়ের চেষ্টা করে। শিক্ষক মন্ডলী যারা বহুদিন থেকে বঞ্চিত, তাদের অনেক কিছু পাওয়ার, তারা কিন্তু চুপ করে বসেছিল এই সরকারকে দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য। কিন্তু দেশের পরিস্থিতি যেভাবে এগুচ্ছে, তাতে শিক্ষকরা মাঠে না নামে আর তাদের কোনো উপায় ছিল না, কাজেই আমরা মাঠে নেমেছি আমাদের দাবিগুলো সরকার তথা এদেশের মানুষকে জানানোর জন্য। এদেশে যত শিক্ষকেরা আছে, বিশেষ করে স্কুল এবং কলেজ, এখানে 2 ভাগে বিভক্ত হয়েছে। কতগুলো এমপিও ভুক্ত, তাদেরও বহু দাবি, আর কতগুলো নন এমপিও, যাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই। প্রতিষ্ঠানগুলো তাদেরকে যা ইচ্ছে তাই দিচ্ছে, বেশি চাইলে তাদেরকে বিদায় করে দিচ্ছে। এই অবস্থায় তারা বহুদিন থেকে এই শিক্ষাঙ্গনে তাদের দায়িত্ব পালন করে আসছে। আমি সরকার তথা সরকারি যে ভ্রষ্ট লোকজন এখানে উপস্থিত আছেন, তাদেরকে আমি বলতে চাই, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যারা অত্যন্ত নম্র ভদ্র, অত্যন্ত দেশের পক্ষের শক্তি, এদেরকে বাঁচার মতো একটা সুযোগ দিন। এদের একমাত্র দাবি যে এমপিও ভুক্ত করা হোক।